আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি জনপ্রিয় মাল্টিভিটামিন ক্যাপসুল নিয়ে। ক্যাপসুলটির নাম হলো ভিকাডক্সিমিন ক্যাপসুল। অনেকেই এই ঔষধটিকে খেয়ে থাকেন, আবার অনেক ডক্টরবাবুই পেশেন্টকে এই ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন। বিষয়টা হলো এই ঔষধটি সম্পর্কে সঠিক গাইডেন্স না থাকার কারণে সমস্যায় পড়ে থাকি। জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ঔষধটির কার্যকারিতা, খাওয়ার নিয়ম, সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তাই চলুন বিস্তারিত বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রতিনিয়ত মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে আর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিকাডক্সিমিন ক্যাপসুলটা আসলে কি? এই ক্যাপসুলটা একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট। এটা তৈরি করছে জিএসকে কোম্পানি। এতে শরীরের দরকারি অনেক রকমের ভিটামিন আর মিনারেল থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ সমস্যা ও অনেক ইত্যাদি ঘাটতি পূরণে সাহায্য করে থাকে। যেমন ধরুন ভিটামিন এ, ডি, ই, সি, বি1, বি2, বি6, বি12, এছাড়াও ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ইত্যাদি অনেক রকম মলিকুল দেওয়া থাকে। যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে, এছাড়াও দুর্বলতা অনুভব করেন, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত উপকারী একটি সাপ্লিমেন্ট হতে পারে। তবে অবশ্যই ডক্টরবাবুর প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করেই আপনারা ঔষধটি খাওয়ার চেষ্টা করবেন। কোনো রকম আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। এবার আপনাদেরকে বলবো এই ঔষধটি কিভাবে কাজ করে। এই ক্যাপসুল শরীরের দরকারি ভিটামিন ও মিনারেল সরবরাহ করে। এগুলি আমাদের শক্তি উৎপাদন, ইমিউন সিস্টেম, হাড়, পেশি ও নার্ভকে সঠিকভাবে কাজ করতে ও সাহায্য করতে গভীরভাবে ভূমিকা গ্রহণ করে এই ট্যাবলেটটি। ভিটামিন বি যে সাপ্লিমেন্টটা এর মধ্যে আছে, সেটা আমাদের শরীরে এনার্জি তৈরি করে। তাছাড়া ভিটামিন সি আর ই আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। এছাড়াও ভিটামিন ডি ও ক্যালসিয়াম থাকার কারণে হাড় মজবুত করতে সাহায্য করে। এছাড়াও সেই সঙ্গে জিঙ্ক আর কপার থাকার কারণে কোষের বৃদ্ধি ও ত্বককে সুস্থ রাখতে অনেকটাই উপকারী হয়ে উঠতে পারে। এবার চলুন এই ঔষধটির উপকারিতা বা বেনিফিট সম্পর্কে আপনাদেরকে বলা যাক। মূলত এই ঔষধটি খাওয়ার ফলে আপনার শরীরের ভিটামিন আর মিনারেলের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এছাড়াও দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, শরীরে শক্তি কমে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন। এছাড়াও কোনো বড় ধরনের রোগ থেকে ওঠার পর আপনার শরীরে যে দুর্বলতা বা শক্তি কমে যাওয়ার একটা অনুভূতি চলে আসে, সে থেকে আপনি সমস্যা রেহাই পেতে পারেন। আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে, সহজে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি সংক্রমণের মধ্যে আপনি পড়বেন না। এছাড়াও আপনার ত্বক, চুল, নখ ইত্যাদি ভালো রাখতে এই সাপ্লিমেন্ট আপনার জন্য কার্যকারী হতে পারে। তাছাড়া আপনার মানসিক চাপ, ঘুমের সমস্যা ইত্যাদি কমিয়ে আনতে হেল্প করতে পারে। তাই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শে ঔষধটি গ্রহণ করবেন। এবার আপনাদেরকে বলবো ঔষধটি কখন ও কিভাবে খেতে হয়। সাধারণত ডক্টরবাবুরা ঔষধটিকে দিনে একবার রাত্রে খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। তবে ঔষধটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য একটি ক্ষতিকর হতে পারে। আর খালি পেটে ঔষধটি কখনোই খাবেন না। খাওয়ার পর অবশ্যই ঔষধটি গ্রহণ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলেই বলা হয়, যদিও ঔষধটি সাধারণভাবে নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পেটে গ্যাসের সমস্যা হতে পারে, বমি বমি ভাব চলে আসতে পারে, হালকা অ্যালার্জির সমস্যা চলে আসতে পারে। এগুলি সাময়িকের জন্য আপনার শরীরে দেখা দিতে পারে। তাছাড়া আপনাদেরকে বলবো, যারা গর্ভবতী ও ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন, অবশ্যই ঔষধটিকে অ্যাভয়েড করে চলবেন এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ঔষধটি অ্যাভয়েড করে চলা উচিত। অবশ্যই প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে ঔষধটি খাওয়া আপনার জন্য জরুরি হতে পারে। ঔষধটি খাওয়ার পর কোনো রকম অ্যালকোহল পান করবেন না, সেক্ষেত্রে আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে। আশা করি আপনারা জানতেই পারলেন ভিকাডক্সিমিন ক্যাপসুল সম্পর্কে, একটি সাপ্লিমেন্ট সম্পর্কে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।